আমি মুরব্বি মুরব্বি বিডিআর গুলো দেখতাম রাতের বেলা। রাত ৩টায় ৩:৩০টায় তাহাজ্জুদের নামাজে উঠতাম, দেখতাম মুরব্বি বিডিআর গুলো যাদের বয়স ৬৫ বছর ৭০ বছর, ওরা ওঠার পরে দেখতাম আওয়াজ দিত, আহ, এই আওয়াজ মনে হয় আরো সে ধাক্কা খেত। পঞ্চগড়ের এক মুরব্বি বিডিআর বলছে, আমার আর ১ মাস চাকরি ছিল, আমি কত আশা নিয়ে আসি, আমার স্ত্রী নিয়ে সন্তানাদি, আমার মেয়েটা বিয়ে দেব, এত আশা করি, কিন্তু ১৬ বছর আমি এই জেলখানায় আছি, ১৬ বছর বিনা কারণে, কিচ্ছু জানি না, আল্লাহর কসম এই বিডিআর হত্যার সাথে কি হয়েছে। আমি বাড়িতে ছিলাম ওই সময়, আমি যদি ওই সময় ছুটি নিয়ে একেবারে জীবনের মতো চলে যেতাম, এই লোকটা দেখতাম মাঝে মাঝে উঠে আহ এরকম একটা আওয়াজ দিত, এর আর্তনাদ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেত। আপনার এখনো কিছুই হয়নি, উনি এখন মাঝে মাঝে আরম্ভ করেছে যে দোষ কি আমার একা, এতগুলো মানুষ হত্যা, এতগুলো টাকা পাচার করা, এটা আমার একা দোষ না, মানুষ শুধু আমার একা গালি দেয় কেন, এর সাথে আমার বোনও জড়িত। হ্যাঁ, আপনার বোন যে জড়িত সবাই জানে, সে রাজনীতির রতেও রাম লিখায়নি কোনো দিন, অথচ কোটি কোটি টাকা পাচার করে কানাডায় লন্ডনে পাঠিয়েছে। বলছে ওই সমস্ত বিডিআর গুলো, ওই সমস্ত অফিসার গুলো পুলিশ অফিসারকে ধরেন না কেন, যারা গুলি চালিয়েছে, আমি না অর্ডার দিলাম তাই বলে তারা চালাবে? দোষ তাদেরও আছে, কারণ তাদের এই অবৈধ টাকা পয়সা, অবৈধ হত্যা করেছে 15.5 বছর, এটা বৈধ করার জন্য তারাও নিজেরা এই অস্ত্রগুলো চালিয়েছে। এই জন্য আমরা চাচ্ছি শুধুমাত্র এই 15.5 বছরের খুন গুম হিসাব না, 54 বছরে যারা অবৈধ ইনকাম করেছে তাদের হিসাব নেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে আগামী নির্বাচন যারা চাচ্ছে অনেকে কিন্তু থেমে যাবে, কিন্তু অধিকাংশ গুলোই তো টাকা পয়সা ঠিক নেই। আপনার অনেকে এখন চাঁদাবাজি করে, দোষ হয় শুধু ওই চাঁদাবাজেরই। কেন চাঁদাবাজের দোষ হবে? ও 15 বছর ছেলে ছিল, ওর বউ খেতে পায়নি, ওর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারেনি, এখন তো একটু উল্টাপাল্টা করবেই। কিন্তু আপনি তো এর আগে হাতির 5 পা দেখে কোটি কোটি টাকা কামিয়েছেন, সেই টাকাগুলো দিয়ে এখন ওই কর্মীদেরকে একটু সাহায্য করা যায় না? বাংলাদেশে বিএনপি করে যারা, তাদের টাকা কম আছে, কেন্দ্রীয় জয় কয়টা আপনি তাকান, টাকার কুমির তারা। কেন আপনার দলের লোক চাঁদাবাজি করবে আর আপনি বসে বসে উল্টাপাল্টা কথা বলবেন? কর্মীদের শুধু দোষ না, জামাত ইসলামের লোক চাঁদাবাজি করে না, এদেশের লোক জানে। কেন করে না? এটা একটা লোক জেলে গেলে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খবর নেয়। 10 বছর জেলে থাকলে ওর পরিবার নিয়ে কোনো টেনশন নেই। আর বিএনপির এই লোকটা জেলে গেলে 2 মাস পরে ফকির হয়ে যায়। অথচ কেন্দ্রীয় লিডার সেই কয়টা, একটা টাকার অভাব আছে? আমরা চাই ওদের টাকাগুলোর হিসাব লাগবে। 54 বছরে যা আছে কামাই করেছেন, দুদক যেন প্রত্যেককে ধরে। নাই তো এই টাকা দিয়ে নির্বাচন করে কালো টাকার পাহাড় জমাবেন, ও আবার আগে যা ছিল তাই হবে। এটা আর সামনে কাউকে হতে দেওয়া হবে না। এই জন্য আপনারা মাজলুম দল, আমি আশা করব যাদের বিএনপিতে টাকা পয়সা আছে, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম ওদের সাথে, বহু টাকার মালিক আপনি, এই টাকাগুলো আপনার কর্মীদের ভেতরে এক এক দিন দরকার হয় 20 কোটি 30 কোটি করে খরচ করেন। দেখেন তো চাঁদাবাজি কে করে, আপনার দলটাও সোনায় সোহাগা হয়ে যাবে। এদের নামে বদনাম আসে না, আপনার নামে আসে কেন? কারণ এরা একেবারে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত খবর রাখে, মামলা পর্যন্ত এরা চালিয়ে দেয়। আর তার বউ না খেয়ে মারা গেছে, তার মেয়েটা লেখাপড়া করবে, টাকা নেই, সে এখন চাঁদাবাজি করবে না, করবে কি? দলের জন্য জীবনটা নষ্ট করে দিল। আপনি তো ঠিকই আরামে আছেন, আপনার কোনো অভাব আছে? কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন এই দলের নাম করে, এই জন্য টাকাগুলো এখন খরচ করেন। আর আমরা চাচ্ছি বারবার এই কথায়, বাংলাদেশে 15 বছরের বিচার আমরা শুধু চাই না, 54 বছরের বিচার চাই। যে যেইভাবে যা করেছে প্রত্যেকটা জিনিসের বিচার হওয়া লাগবে। টাকা কোথায় পেলেন জবাব দেন। মাথার ঘাম পায়ে ফেলে আমার মনে হয় একটা মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেলে 10,000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। এরকম টাকার মালিক নেই। এই কথা বলেন না কেন? তারা এখন কালো টাকা বিলোপন করার চিন্তায় আছে না। যোগ্য এবং সৎ দেখে আমরা ভোট দিতে চাই।
কার টাকা আছে টাকা নেই এগুলো সামনে আসবে না, টাকা ছড়াতেই দেব না। আমরা আশা করছি এই মজলুম দলটা শহীদ জিয়ার হাতে গড়া এই দলটা যেন ধ্বংস হয়ে না যায়। অনেকে এখন উঠে পড়ে লেগেছে। বিএনপির ভেতরে দুইটা গ্রুপ, একটা ডান একটা বাম। ডানগুলো আর অনেক ঠিক আছে, বামগুলো তো বামই, কারণ বাম হাতের কাজ তো ভালো না। কি কথা বলে না কেন? আমি আশা করছি ভাই আপনার টাকা পয়সা কি করবেন আপনি? 2 দিন পরে যদি মরে যান ওই টাকা দিয়ে কি হবে আপনার? অন্তত গরিব যারা আছে আপনার দলের ভেতরে, যারা অসহায় আছে, এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, মামলা চালাতে পারে নাই, তাদেরকে দেন। এক একজনকে অন্তত 2 লাখ 5 লাখ করে দিয়ে আসেন বাড়ি বাড়িতে। বলেন যে তোরা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হওয়া, কারো কাছে চোখ তুলে তাকাবি, এমনি দেশটা দাঁড়িয়ে যাবে। আপনার কি খারাপ লাগছে? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। তারেক জিয়ার বন্ধু, তারেক জিয়ার পিএস আব্দুল সালাম, পিন্টু ভাই, সব আমরা এক জায়গায় ছিলাম, দেখেছি এই মানুষগুলো কি কষ্ট করলো, কি করলো। আর এরা বাইরে বসে আগে কি সুন্দর, আবার শুরু করবেন, আগে কি সুন্দর, ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানুষ এখন সামনে ভোট যদি দেয়, দিয়ে দেখবি যে যোগ্য না সব। ডাক্তার ইউনূসে নিয়ম করে দিয়েছে, এমপি দাঁড়াতে হলে মাস্ট বি তাকে অনার্স মাস্টার্স করা লাগবে। এদেশে এমনি অনেকেই বাদ পড়ি, কারণ 5 পাস, 10 টুনে 5 পাস, ও তো মেম্বার হওয়ার যোগ্য না। ওরে এমপি দাঁড়াতে দেবে, যেখানে চেয়ারম্যান দাঁড়াতে হলে বিএ পাস করা লাগবে। বিএ মানে বিএ করে বিএ পাস, লেখাপড়া করে। এই জন্য রাষ্ট্র রাজনীতির কথা আমরা বলি, আমরা বানিয়ে বলি না। কোরআনে কারিমে 918 জায়গায় আমি পেয়েছি। প্রিন্সিপাল সাহেব আছে, বড় বড় আলেম যারা, তারও আরো বেশি পাবে। কারণ আমি হজ করতে গিয়ে এই কথা বলে এসেছি, আল্লাহ রাজনীতি যদি করি আমি, কারণ আমি রাজনীতি করব না, তোমার নামে করব। বাংলাদেশে যত হাজি যায়, তোমরা হজ হোক আর আসল হজ হোক, লক্ষ লক্ষ মানুষ হজে যায়। এই কথাটা যদি ঠিক রাখতে পারতো, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কারো লাগতো না, হাজিরাই যথেষ্ট। কারণ এই দেশে যিনি বিরোধী দলীয় ছিল সেও হাজি, যে প্রধান ছিল সেও হাজি। এমনকি যে এতিমের টাকা মারার মামলায়, মিথ্যা মামলায় 6 বছর জেলে ছিল, সেও হাজি। এই কথা বলছে না কেন? আর বাকি আমরা যারা ছাড়া ছোটা আছি সবই তো হাজি, আর কারো লাগে? নবীজি এমনি বলেছে, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে পেছনের অপরাধ আর থাকে না, সব মাফ হয়ে যায়। এই কারণে আসার সময় আপনি বলবেন আল্লাহ আমি চলে যাচ্ছি, আল্লাহ বলেন এই দাঁড়া। যে কথাটা আপনাদের আমি পছন্দ করেছিলাম, আলহাজ মোশাররফ হোসেন, আমার আরাফাতের ভাইয়ের জন্য দোয়া। এই পর্যন্ত আমি কথাটা দিয়েছিলাম। 1916 সালে হজে গিয়ে আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনে দেখলাম, পাথর মারতে গেছি, একটা লোক, বুড়ো মানুষ, মুরব্বী, নোয়াখালী, দেখি একেবারে পাথর মারতে মারতে 3 সপ্তাহ 21টা, আর পাথর নেই, স্যান্ডেল মেরেছে। যারে মুরব্বী দাঁড়ান, স্যান্ডেল কই? শয়তান মেরে ফেলিস, শয়তান মেরে ফেললে। এখানে পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য আপনি এই 7.5 লাখ টাকা, যখন 4.5 লাখ নিত, এত টাকা খরচ করে আসলেন সেই বাংলাদেশ থেকে। অথচ হজ করে বাংলাদেশে যাওয়ার পরে আপনি শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকবেন। আমার বলছে বাবাজি কি বললেন কিছু এ পর্যন্ত। আপনি নিজে বলে আসলেন আল্লাহ আমাকে যে নিয়ামত তুমি দিয়েছো, আমার নিয়ামত আমি আর কোনো জায়গায় ব্যয় করব না, সব তোমার জন্যে। আমি রাজ্য রাজনীতি কিছু করলেও তোমার জন্যে। অথচ আপনি এসে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে মন মতো রাজনীতি করে, আপনি নিজের কথার সাথে নিজে মুনাফিক বলেন। এই জন্য মাহফিলের হাজী সাহেব যিনি সভাপতি, আল্লাহ যেন তার হজটা ঠিক রাখার তৌফিক দেন। কারণ আপনি আমি আমরা সবাই একটা বোনাস লাইফে আছি, আসল হায়াত তো শেষ। যেই দিন ওই কাফনের কাপড় পরেছিলাম ওই দিনই আমাদের হায়াত শেষ।
কথা বলেন না কেন? মানুষ মরে যায়, আমরা তাকে কাফনের কাপড় পরাই ধোয়ানোর পর। আর আমরা যারা হজে যায় দেখবেন তারা নিজেকে নিজে গোসল দেয়, নিজেকে কাপড় পরায়। তার মানে বলে আল্লাহ আমি মরে গেছি, কাপড় পরে চলে এসেছি, বাকি যদি কিছুদিন থাকি এটা আমার বোনাস হায়াত। এই হায়াতে যেন আমি উল্টা পাল্টা কিছু না করি। কত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, বুঝেছেন আপনি? আল্লাহ বাংলার হাসিগুলোকে তুমি এই কথার উপরে অটুট থাকার তৌফিক দাও, বলেন আমিন। এই 2 দিন যারা এখানে কথা বললেন, বিশিষ্ট আলেমে দিন যারা, অনেক বক্তার নাম দেখলাম আলেমদের, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দিন। মঞ্চে বসা প্রিন্সিপাল সাহেব সহ যতগুলো সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন, এদের হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি যদি অন্য কোনো ধর্মে আসতে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হওয়া এটা যে কত কঠিন আপনি জানেন? যারা হয় তারা জানে। আমাদের যতটুকু ঈমান আছে, কেউ যদি এই ভাইকে এখন বলে যে 2 কোটি টাকা দেব, হিন্দু হয়ে যান, হবে? কতটুকু ঈমান আমাদের আছে? এই ঈমানে যদি 2 কোটি টাকা পাওয়ার পরে উনি রাজি না হয়, বলে না মরিয়ে যাব, হিন্দু হব না, বলে যে লোকটা হিন্দু থেকে মুসলমান হয়, বলেন তো তার কাছে কিন্তু এরকমই লাগে। এই কথা বলেন। সুতরাং আল্লাহ দয়া করে ওই ঘরে না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল, তাফসীরুল কোরআন মাহফিলে আমি তাফসীর আকারে কথা বলি। সূরা নাহাল 112 নম্বর আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে ভাগ্য নষ্ট হয় গুনার কারণে। কপাল নষ্ট হয় কিসের কারণে? দুনিয়াতে যে যেই গোনা করবে ওই গোনাটা উঠে যায়, যাওয়ার পর ওইটার যে শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কিছু পিপিলিকা উঠতেছে কালো কালো। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এগুলো কি ওঠে? ফেরেশতা বলে, হে নবী, এগুলো তো কি ওঠে মানে এগুলো আপনার উম্মতের গুনাহ, অপরাধ গোনার কাজ যেগুলো করে এগুলো পিপিলিকা হয়ে উপরে উঠতেছে। ফেরেশতা বলেন, আমি কিছুক্ষণ পরে নবীকে দেখালাম, ওই যে দেখেন ছোট ছোট নামতেছে পিপিলিকার মতো। আপনি জানেন ওগুলো কি? বলে, না তো, আপনার উম্মত যে গোনাগুলো করে এগুলো উঠে যায়, আর এই গোনার যে শাস্তি আল্লাহ ওইটা দুনিয়ায় আবার ওর উপরে পাঠিয়ে দেয়। তাহলে আপনি ইনপুট যেটা করবেন ওইটাই আউটপুট আসবে। এই পৃথিবীতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, ওই রকম কাজ উপরে চলে যাবে। ওখান থেকে সিদ্ধান্ত আকারে আপনার উপরে আল্লাহ ওইটা বর্তাবে। কি কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখিরি আয়াত। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাও, একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি এগুলো দেই কেন জানো? তোমরা কিছু যে পাপ করেছো এর মজা চাকাতে দেই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে বিপদ আপদ যা আসে সব তোমাদের হাতের কামাই করা, আর অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ করো, যত আকাম করো, সব গুনার শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এদের আল্লাহ অনেক মাফ করে দেয় আর কিছু কিছু পাঠায়, আর বাকিটা আল্লাহ মরণের পরে আপনাকে আমাকে দেবেন। আল্লাহ পাক এখানে একটা সুন্দর
শহরের উপমা দিয়েছেন আমাদের সামনে। এদিকে তাকান, খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশের সাথে আয়াতটা 100 ভাগ মিলে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের সামনে। ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। অবশ্যই আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিলাম, একটা গ্রামের, একটা নগরীর, একটা জনপদের। কি ছিল সেই জনপদে? আল্লাহ বলেন 2টা জিনিস ছিল। 1 নম্বরে ছিল সেখানে নিরাপত্তা, 2 নম্বরে ছিল নিশ্চিন্তা। কয়টা জিনিস? আরো জোরে। একটা নিরাপদ ছিল, 2 নম্বরে সেখানে নিশ্চিন্তা ছিল। আপনি বাংলাদেশের 47-এর আগের অবস্থানটা একটু মিলান, 47 থেকে 71 পর্যন্ত একটু মিলান। আমি তো আর ওগুলো দেখিনি, কারণ আমার জন্ম হচ্ছে 92 সালে, আমি পড়েছি। বলেন তো 47 আর 71, আমার বাবা হয়তো দেখতে পারে, এই পরেরটা 71টা 47 আমার বাবাও দেখেনি। আমি যেখানে 92 সালে জন্ম নিয়ে ইতিহাসগুলো পড়ে আয়াতের সাথে একটু মিলিয়েছি। রব্বুল আলামিন যদি ওই আয়াতটা, এই মাসালান ক্বরিয়াতান, এই উদাহরণটা দিয়েছেন মক্কা শরীফকে কেন্দ্র করে। এটা ইবনে কাসিরে পাবেন তাফসিরে। রব্বুল আলামিন বলেন একটা নিরাপদ শহর আমি বানিয়েছিলাম, ওই শহরে 2টা জিনিস ছিল, অথচ ওর আশপাশে যা আছে সেখানে মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি চলতো। তো কাবার চত্বরের ভেতরে কোনো মারামারি, খুন খারাপি চলতো না। পুরাটা নিরাপত্তা এবং নিশ্চিন্তা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমার প্রশ্ন, কাবার চত্বরকে আল্লাহ এখনো পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরানের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। অথচ এখনো যান কাবা শরীফে, দেখবেন ওর এরিয়ার ভেতরে আপনি ঢুকতে পারলে নিরাপদ, নিশ্চিন্তা। ওর বাইরে দেখবেন, ওর আশপাশের শহরগুলোতে দেখবেন মারামারি আছে, ছিনতাই আছে, রাহাজানি আছে, চুরি আছে, কিন্তু ওখানে নেই। এটা যে নিরাপত্তা করে দিলেন, কাবা শরীফ আছে এই কারণে। হ্যাঁ, কথা আমি এবার বোঝাতে চেষ্টা করছি আপনাকে। কাবার চত্বরটা আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছেন কেন? 2টা কথা পেয়েছি তাফসিরে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম। ইলা আখিরি আয়াত। সূরা নামের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা, 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি?